হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি রেসিপিজ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের রেসিপি। খুব সিম্পলভাবে আমি বানাবো মাশরুমের রেসিপিটা। আর এই মাশরুমগুলো আমি নিয়ে এসেছিলাম শুক্লাদিদের বাড়ির থেকে। তো চলুন রেসিপিটাতে ফিরে যাক, কী করে বানাচ্ছি এই মাশরুমের রেসিপিটা। চলুন স্টার্ট করি। প্রথমে এখানে আমি মাশরুমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে হালকা করে এমনি নর্মাল প্লেন ওয়াটারে। তারপরে ওটাকে আমি আস্তে আস্তে এখানে কেটে নিচ্ছি। আর একবার ধোবো না, এটাকে আবার আমি গরম জলে ভালো করে বয়েল করব। এখানে এই দেখুন কাটা হয়ে গেছে আমার। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এখানে নুন। এই জলটা ফুটলে আমি মাশরুমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, কারণ কি কিছু কিছু কাদা মাটি না ফোটালে কিন্তু যায় না। আর এখানে সাথে আমি কেটে নিচ্ছি আলু। আলুটা অপশনাল, আমি এখানে আলুটাকে একদম পোস্তের আলুর মতন কুচি কুচি করে কাটবো। আর সাথে কেটে নেব পেঁয়াজ। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও এমনি অনেক মিনি রেসিপিস দেখার জন্যে। তো এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম কুচু করেই কাটছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। এই দেখুন মাশরুমটা আমি এখানে ফুটিয়েছি আর এখনও গ্যাসটা অনই আছে। কত নিচে ময়লা বেরিয়েছে। এরপর মাশরুমটাকে ভালো করে ধুয়ে আরও 2-3 বার তারপর আমি কড়াইটাতে তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করেছি। এখানে আমি তেল দেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আলুগুলোকে বেশ ভালো করে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রাখবো আর তারপর ওই তেলটাতেই দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা যখন আমাদের 50% মতন ভাজা হয়ে যাবে ওইটার মধ্যে দিয়ে দেব ধুয়ে ছেঁকে রাখা মাশরুমগুলো। এবারে পেঁয়াজ আর মাশরুম একসাথে খুব ভালো করে আমাদেরকে কিন্তু ভাজতে হবে, যাতে মাশরুমগুলো ভালো করে ভাজা হয়ে যায়, পেঁয়াজটাও যাতে কমপ্লিটলি ভাজা হয়ে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর কেটে রাখা কিছু টমেটো। এরপর এটাকে ভালো করে ভাজতে হবে। আর ভাজার পর যখন দেখব 70% মতন ভাজা হয়ে গেছে সব কিছু, তখন দিয়ে দেবো ওর মধ্যে গুঁড়ো মশলা, যেমনি নুন, হলুদ, জিরে গুঁড়ো। এইগুলো সব দিয়ে ভালো করে আমাদেরকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট আর লঙ্কা বাটা, একসাথেই বেটে রেখেছিলাম, দিয়েছি। এবারে আর কিছু দরকার নেই, এইবারে শুধু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া। মাশরুম এই রান্নাটা যত ভালো করে ঢাকা দিয়ে কষাবো তত এটা টেস্ট বাড়বে। যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর একটু জল, যাতে ওটা ফুটে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই মাশরুমের রেসিপি। দেখুন কত তেল ছেড়েছে রেসিপিটার থেকে। আর এই মাশরুমের রেসিপিটা গরম গরম ভাতে সার্ভ করবেন আর টেস্ট করে আমাকে জানাবেন।